হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি এসেছি আমাদের কালীবাড়িতে। ছোটোখাটো একটা পুজো হবে, সেই জন্য তো বললাম সবার সঙ্গে শেয়ার করে নেই ভিডিওটা। দেখো আমি কালীবাড়িতে এসেছি, এখানে ঠাকুরের ঘর পরিষ্কার হচ্ছে, বৌদি কাজ করছে, তো সেই জন্য দেখাতে পারছি না। তো সেই জন্য ভাবলাম সবাইকে এই কালীবাড়িটা দেখিয়ে দিই। এসেছি যখন সবাইকে ঠাকুর দর্শন করিয়ে দিই। কালীবাড়ি ছোট হলে কি হবে, কালী মা তো আর ছোট না, সবার জন্য বড়। তো এখানে দেখো আমার মেয়ে কি করছে, খুব দুষ্টুমি করছে। এখানে এসে শুধু বালুগুলো হাত দিয়ে নাড়াচাড়া করছে, খেলা করছে। ও নাকি রান্না করছে, ভাত রান্না করছে। পরি হ্যালো করো। এখন বৌদি এখানে কাজ করছে, কালী মায়ের ঘর পরিষ্কার হচ্ছে। তো ফ্রেন্ডস, এই দেখো আমাদের কালী মন্দির, ছোটোখাটো কালী মন্দির, কিন্তু এখানে বুলে বাবা আছেন, কালী মা আছেন স্থাপিত। এটা আমাদের বাড়ির কালী মন্দির বলতে পারো। আমাদের যে জেঠা কাকারা আছে এরাই এটাকে বানিয়েছিলেন, বা এখানে কালী মাও আছেন। আমাদের বিশ্বাস আছে মা বাবা দুজনই আছেন। তো আজকে আসলে কি হয়েছে আমি সেটা অবশ্যই বলবো তোমাদেরকে, একটু অপেক্ষা করলেই জানতে পারবে আমি আজকে কেন এসেছি এই কালী মন্দিরে। তো ভাবলাম আসছি যখন সবার সঙ্গে শেয়ার করে দেই। এখানে মা জেঠিমা সবাই বসে আছে, খুব সুন্দর লাগছে। এই দেখো সবুজ সবুজ ভিউ, দেখতে খুব ভালো লাগছে। আর আজকের আবহাওয়াটাও খুব সুন্দর, সেই জন্য ভিডিওটা করতে মন চাইছিল। আমি আসলে লং ভিডিও করে না, কেননা ভিউজ আসে না, সেই জন্য। তো আজকের এই আবহাওয়াটা দেখে খুব ভালো লাগছিল। আর কালীবাড়িতে এসে মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। জানি না কেন আজ কালীবাড়ির আবহাওয়াটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। ওই দেখো এখানে মা জেঠিমা বসে আছেন, ওখানে আমার মেয়ে খেলা করছে। আর এখনই বৌদি আসবে, এসে জিনিসপত্রগুলো রেডি করবে। তারপরে কালীমাকে একটা প্রণাম করব, মমধূপ জ্বালিয়ে দেবো। তো তোমরা সঙ্গে থাকো, আমি বলবো আজ কেন এসেছি। ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমার এখানে কেন আসা। তো আসলে বন্ধুরা, আমি আজকে এখানে এসেছি, এটার কারণ হলো যে এটা হচ্ছে আমাদের বাড়ির কালীবাড়ি, মানে আমাদের বাবা যেটারা তৈরি করেছিল। আর এই কালীবাড়িটি আসলে খুবই জাগ্রত। আর আমাদের বিশ্বাস এখানে আমাদের কালীমা শিব বাবা আছেন। তো এই যে বৌদি আসছে এখন পুজোর সামগ্রী নিয়ে। তো বন্ধুরা, আমি আসলে এখানে এসেছি কারণ হলো যে আমি একদিন স্বপ্নে দেখেছিলাম যে কালীমাকে কাপড় দেওয়ার জন্য। তো আমার যতটুকু সামর্থ্য আমি সেইটুকু দিয়ে চেষ্টা করেছি মাকে একটু বস্ত্র দান করার। তো এখন আমি এসেছি এখানে মায়ের জন্য কাপড় নিয়ে, মা আর বুলে বাবার জন্য কাপড় নিয়ে। তো এই জন্যই এখানে এসে মানে কাপড়টা দেওয়ার জন্য আমরা আসলাম। তো এখানে বৌদি পুজো করছে। ইনি হচ্ছে আমার যেটা তো ভাইয়ের বউ। তো উনি প্রতিদিনই কালী মন্দির পরিষ্কার করেন আর তারপর পুজো অর্চনা করেন। তো আমি সকালে বৌদিকে বললাম যে বৌদি, আমি এরকম এরকম স্বপ্নে দেখেছিলাম, তো আমার দিতে হবে, সেই জন্য আমি আসবো। তো বৌদি বললো ঠিক আছে, তুমি এই টাইমে চলে এসো, আমি পুজো করব। আর এখানে এসে পড়লাম, আর বৌদির পুজো দেওয়া শেষ, এখন আমি পুজো দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারলে আমি কেন আসলাম এই কালী মন্দিরে। আর ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই। আর আমার তো পরম সৌভাগ্য যে কালীমা নিজের থেকে চাইছিল আমি ওনাকে কিছু দেই। আমার তো আর সামর্থ্য নেই দেওয়ার মতো, আমার যেইটুকু সামর্থ্য আমি সেইটুকু দিয়ে চেষ্টা করেছি। আর তোমরাও মায়ের সঙ্গে আমাকে আশীর্বাদ করো, যাতে আমি জীবনে কিছু করতে পারি, কিছু উন্নতি করতে পারি, মেয়েটাকে নিয়ে যেন একটা ভালো জীবন
কাটাতে পারি। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও। এখানে পুজো দিতে পেরে আর মাকে আমার সামর্থ্য অনুযায়ী কিছু দিতে পেরে আমার মনে খুবই আনন্দ হচ্ছে। আর বন্ধুরা আজকের আবহাওয়াটা তোমাদেরকে আগেই দেখিয়েছি যে খুব সুন্দর, খুব ভালো লাগছে। আর কালীবাড়িতে আসার পরে মনে হচ্ছিল যেন সত্যি মা এখানে বিরাজ করছে, এক্ষুনি হয়তো বুঝতে পারবো আমরা। তো বন্ধুরা আসলেই সব কিছু আমাদের মনের মধ্যে, তাই না? তো আমি তো চেষ্টা করেছি আমার সাধ্যমতো দেওয়ার। আর এখন মাই জানেন উনি পেলেন কি না, আমার পুজো গ্রহণ করলেন কি না। তো বন্ধুরা আমি অনেকটা খুশি যে মা নিজের থেকে আমার কাছে চেয়েছিলেন এই জিনিসটা, আর আমি যেটুকু পেরেছি দিয়েছি। তো আশা করছি মা আমাকে আশীর্বাদ করবে, ভবিষ্যতে আমি আরও অনেক অনেক কিছু দিতে পারবো। তো তার সঙ্গে বন্ধুরা তোমাদের ভালোবাসারও অনেক প্রয়োজন। তোমরা যদি আমাকে একটু সাহায্য করো তাহলে আমি হয়তো আরও সুন্দর করে এই যে আজকের ভিডিওটা করছি তার থেকে আরও ভালো ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করতে পারবো। যদি তোমাদের একটু ভালোবাসা, একটু সাপোর্ট থাকে, মায়ের সঙ্গে তোমরাও আমাকে একটু ভালোবাসো আর একটু সাপোর্ট করো। তো এখানে পুজোটা হয়ে আসছে অলমোস্ট। আর এখন মায়ের পুজো করার পর মায়ের ভোগ লাগানো হবে। আর তারপর আমরা চলে যাব আমাদের গোটা এখান থেকে একটু দূরে আছে। এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, যেখানে আমরা আগে ছিলাম। আর এখন আমরা এখান থেকে একটু দূরে চলে এসেছি। তো ওখান থেকে সেই জন্য বৌদিকে ফোন করা, আর ফোন করে বৌদির সঙ্গে কথা বলে তারপর যাওয়া। তো এখানে আমি ভুলে বাবার পূজা হয়ে গেছে, কিছুই করিনি, আমাদের আর কি সাধ্য আছে, কি আর করব। তো এখন এসেছি কালী মায়ের স্থানে। তো এখানে অল্প জল আর দুধ দিয়ে অভিষেক করে নিলাম। তারপর এই যে সামান্য আমার আয়োজন সেইটুকু মায়ের কাছে নিবেদন করলাম। এখন মা গ্রহণ করবেন, আর উনি জানেন উনি কী করবেন। এখানে বৌদি বস্ত্রটা ভগবানকে পরিয়ে দিচ্ছেন, যেটা আমি নিবেদন করেছিলাম ঠাকুরের কাছে। তো এখন বৌদি বলছেন যে যখন এখানে নিবেদন করেই দিয়েছো তাহলে আমি ভগবানকে এটা পরিয়েই দেই। তো তারপর বৌদি এখানে বস্ত্রটা ঠাকুরের শিলার উপরে পরিয়ে দিলেন। তারপরে এখানে কালী মায়েরও শিলার উপরে পরিয়ে দিলেন। তো তারপরেই বলতে পারো আমাদের পুজোটা কমপ্লিট হয়ে এসেছে। আর বস্ত্রটা পরানোর পরই এখন মাকে ভোগ নিবেদন করা হবে। তো বেশি কিছু করিনি, আমি যেরকম দেখেছিলাম মা আমাকে যেরকম বলেছিলেন আমি ঠিক সেরকমই চেষ্টা করেছি। তো আসলে এখানে অন্য একটা কিছু করার ছিল। বিকেলবেলা আমাদের সব মা কাকি বৌদিরা সবাইদেরকে নিয়ে একটা গান কীর্তন করার কিছু ছিল, কিন্তু এখন আর পারিনি। তো মনে মনে আশা আছে যে পরে করব। তো সেই জন্যই বলছি যে সবাই আমাকে একটু সাপোর্ট করো, একটু সঙ্গে থেকো। আর আমার বিশ্বাস যে মা আমাকে একটু এগিয়ে দেবেন জীবনে কিছু করার জন্য। তো সেই জন্য বারবার বন্ধুদেরকে বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, হেল্প করো, আর যেন আমি এইভাবেই আমার জীবনে আরও অনেক কিছু করতে পারি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে মায়ের ভোগ নিবেদন চলছে। আর এখানে বাইরে আমি কাশি বাজাচ্ছি। আর আমি আমার বাইজিকে বলেছিলাম যে ধরো মা ভিডিওটা করো। তো ও ভিডিও করছে, জানি না কীরকম হয়েছে, আমি নিজেই পারি না, তো ও ছোট্ট মেয়ে কী আর করবে। তো যেটুকু সম্ভব সেটুকু করেছি। তো বন্ধুরা এরপরে আমি আর বেশি ভিডিও করিনি, এখানেই আমাদের পুজো সমাপ্ত হলো। তারপর প্রসাদ নিয়ে আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো বন্ধুরা প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।